আপনি কি আদালতটাকে নিজের খেলার জায়গা মনে করেন যে যখন খুশি আসবো আর যখন খুশি চলে যাব? আপনি যে ড্রামা করতে ভালোবাসেন সেটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই, কিন্তু এই আদালত ড্রামা করবার জায়গা নয়। আপনি যখন খুশি নিজের মর্জি মতো কোর্টে আসবেন আর নিজের কথা বলে যাবেন, এটা আদালত করতে দিতে পারে না। মাননীয় বিচারপতির কাছে আমার অনুরোধ, এ বিষয়ে কড়া ব্যবস্থা নেওয়া হোক। অবজেকশন ইওর অনার। কারণ না জেনে ডিফেন্স এইভাবে আমার ক্লায়েন্ট পেখম দত্তকে দোষারোপ করতে পারেন না, যদিও আজ শুরু থেকেই উনি এই কাজটা করে চলেছেন। ইওর অনার, আমি চাইবো আমার ক্লায়েন্ট পেখম দত্তকে কয়েকটা প্রশ্ন করতে। প্রসিড। পেখম, আপনি আজকেও কেন এত দেরি করে এলেন? মহামান্য আদালতকে তার উত্তর দিন। ইওর অনার, আগের দিনও আমি সময় মতো পৌঁছাতে পারিনি, আর আজও সেই একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। তার জন্য আমি দুঃখিত, কিন্তু বিশ্বাস করুন, দুদিনের দেরির জন্য আমি কোনোভাবেই দায়ী ছিলাম না। প্রথম দিন যেন আমি কোর্টে না আসতে পারি তার জন্য আমাকে ঘরে বন্ধ করে দেওয়া হয়েছিল, আর সেদিন আমাকে আটকানো যায়নি বলে আজ আরও অনেক বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। কাল রাতে আমাকে ভুল বুঝিয়ে এমন এক জায়গায় ডেকে নিয়ে যাওয়া হয় এবং আমাকে নেশার ওষুধ ইনজেক্ট করা হয়। ইচ্ছা করে এমন কিছু সাজানো ছবি তোলা হয় যাতে প্রমাণ করা যায় আমি মদ্যপানে আসক্ত। এতক্ষণে সেসব ছবি, যেসব ছবির বিন্দুমাত্র সত্যতা নেই, সেগুলো আপনাদের হাতে পৌঁছে যেত। কিন্তু আমার ভাগ্য ভালো, ভাবি মানে আমার হাজবেন্ড ঠিক সময় পৌঁছে যান এবং আমাকে ওখান থেকে রক্ষা করেন। কিরে, এত বেশি ডোজ দিসনি তো যে প্রাণ পাখিটা ফুরুত করে উড়ে চলে যাবে? আরে না না, কি বলছিস? দাঁড়া, আমি দেখি। আমার স্ত্রীর দিকে হাত বাড়িয়ে ভুল করছিস। চোখ খোলা বেগম, ঠিক আছে? হ্যাঁ, কেসটা কি বলতো ভাই? মেয়েটা সে কখন থেকে নেশা করে পড়েছিল? অন্য কোনো গল্প আছে ভাই? ওই, এই মনোযোগ কোথায় ছিল তোমাদের? তোমাদের নাকের ডগায় একটা মেয়েকে এখানে আনা হয়েছে নেশা করিয়ে, এত বড় ক্রাইম হচ্ছে, তোমরা গল্প খুঁজছো। বেগম বেগম বেগম, চুপ চুপ চুপ। শোনো না, আপনার এক গ্লাস লেমন ওয়াটার নিয়ে আসবেন, আর তার সাথে একটা নেশা কাটানো রসুন। হ্যাঁ প্লিজ। বেগম বেগম, চোখ খোলো বেগম। জল 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 খাবেন? হ্যাঁ হ্যাঁ আস্তে। কোর্টে যেতে হবে। বেগম কিছুক্ষণ পর সকাল হয়ে যাবে, তোমাকে এই অবস্থা কোর্টে কি করে নিয়ে যাবো? যেতেই হবে, আমি কোর্টে যেতে হবে। আগে তুমি ঘরে চলে, তারপর কোর্টে নিয়ে যাবো। তোমাকে যে করি হোক সকালের মধ্যে আমি সুস্থ করবোই, যে করি হোক। সেই নেশার ঘোর কাটাতে আমার হাজবেন্ড আমাকে ডাক্তারের কাছে নিয়ে যান, তাই আমার আসতে এতটা লেট হয় ইওর অনার।
আজ যদি আবির আমাকে ঠিক সময় খুঁজে না পেত, তাহলে আমার কোর্টে পৌঁছানো হতো না, তার বদলে পৌঁছে যেত কিছু সাজানো প্রমাণ। সরি ইওর অনার। পেখম দত্ত, আপনি তো খুব ভালো গল্প বানাতে পারেন। শুনেছি তো আপনি সাংবাদিক। তো সাংবাদিকতা ছেড়ে আপনি তো সাহিত্য চর্চা করলে পারে। কিন্তু ম্যাডাম, আদালত তো গল্পে বিশ্বাস করে না, প্রমাণ চায়। এই যে আপনি এতগুলো কথা বলছেন, তার প্রমাণ আছে আপনার কাছে? পেখম, আপনি চুপ করে থাকবেন না, আপনি উত্তর দিন। উত্তর থাকলে তো দেবেন। পেখম ম্যাডাম, আপনি বিনা প্রমাণে একটার পর একটা অভিযোগ করে যাবেন, এটাই আপনার খেলা নাকি? এবার কিডন্যাপিং এর অভিযোগে কাকে কাঠগড়ায় দাঁড় করাতে চান বলুন? বলুন, আপনার নতুন কোনো টার্গেট আছে? পেখম, আপনি একদম ভয় পাবেন না। এই কাজটা কে করেছে বলে আপনার মনে হয়? আপনি আদালতকে বলুন। পেখম প্লিজ। যে যাই বলুক, আমার এই সব কিছুর মধ্যে আমি দিদি ভাইয়ের নাম কিছুতেই নেব না। আমার কাছে প্রমাণ নেই, কিন্তু আমি জানি আমাকে বারবার আটকে দেওয়ার চেষ্টা হচ্ছে। পেখম, আপনি আগের দিন এবং আজ দুদিনই লেট করেছেন, এবং তার কারণ হিসেবে যে কথাগুলো বলছেন সেগুলো অ্যাবসলিউটলি অবান্তর মনে হচ্ছে। কারণ এই কেসের সঙ্গে তার কোনো সংযোগ আছে কিনা বোঝা যাচ্ছে না। আর যদি সংযোগ থেকেও থাকে, তাহলে তার তথ্য প্রমাণের দরকার। নাহলে এই কথাগুলো কোর্টে বলার কোনো মানেই নেই। আপনি এভাবে কোর্টের সময় নষ্ট করতে পারেন না। আমি ক্ষমা প্রার্থী, কিন্তু বিশ্বাস করুন, আমি কোনো মিথ্যে কথা বলছি না। আমি কোনো মিথ্যে কথা বলছি না। পেখমকে বারবার জিজ্ঞেস করেছে কেন বাড়ি থেকে হঠাৎ করে বেরিয়ে গেছে। ও সব কিছু ক্লিয়ার বলেছে, যে একটা কথা বলেনি যে ও কেন বাড়ি থেকে বেরিয়েছে, কাউকে কিছু না বলে। দিদিভাই, পেখম অকারণে এইসব করার মেয়ে নয়, যদি না ও কাউকে আড়াল করতে চায়। তুই কি 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 বলতে চাইছিস? তুই পেখমের কিডন্যাপিং এর পিছনে আমার হাত আছে, আমি করিয়েছি কিডন্যাপ। আমি সেই কথা একবারে বলিনি দিদিভাই, কিন্তু আমি সেটা বুঝতে পারছি না এই কথা শুনে তুই এত রিয়াক্ট করছিস কেন? হ্যাঁ, তুই তো এখন কিছুই বুঝতে পারবি না। না, তুই কেন বুঝতে পারবি না জানিস? কারণ তুই পেখমের সঙ্গে মিশে লোকজনের নামে মিথ্যে মিথ্যে অ্যালিগেশনস দিচ্ছিস, তাই তুই এখন কিছুই বুঝতে পারবি না। আর তুই রনের প্রভাবে কোনো অন্যায় কাজ করছিস না তো? পেখম সবাইকে ছেড়ে সোজা তোকে কেন বলতে এলো যে ফিরে এসছে? আমি অবাক হয়ে যাচ্ছি, আমি তোর সাহস দেখে না অবাক হয়ে যাচ্ছি আবির। তোর এত বড় সাহস যে তুই তোর নিজের দিদি ভাইয়ের এগেইনস্ট এরকম একটা জঘন্য অ্যালিগেশন আনছিস। দিদিভাই, প্রশ্নটা আমার সাহসের নয়, আমি এখনো তোর ভালোর কথা ভেবে কথাটা বলছি। দিদিভাই, আমি চাই না ওই লোকটা তোকে এতটা নিচে নামিয়ে আনুক যে তোর ফেরার সব পথ বন্ধ হয়ে যায়। আমি চাই না দিদিভাই পেখমের সাথে যেটা হয়েছে তার পেছনে তোর হাত আছে কিনা, কিন্তু আমি রিকোয়েস্ট করছি, একটা খারাপ লোককে বাঁচাতে গিয়ে নিজে কোনো অন্যায় করিস না প্লিজ। প্লিজ দিদিভাই, প্লিজ। যারা এতদিন আমাকে হিংসা করেছে, এখন তারা সুযোগ পেয়ে গেল আমাকে টেনে হিঁচড়ে মাটিতে নামিয়ে দেওয়ার। আমি শেষ হয়ে গেলাম শ্রী, আর সেই সঙ্গে তোমাকেও শেষ করে ফেললাম। ওই ভুল করেছি শ্রী, ভুল করেছি। আবির,
কে ঠিক কে ভুল, কে ভালো কে খারাপ সবটা প্রমাণ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর আমিও তোকে একটা কথা বলে রাখি আবেশ, এইভাবে যদি নন স্টপ আমার রনকে তোরা ফাঁসানোর চেষ্টা করিস তাহলে কিন্তু আমিও সারা জীবন তোদের সঙ্গে লড়াই করে যাব। আমার রনকে যদি এইভাবে কষ্ট দিস তোরা, আমি তোদের কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন না, নেভার। আপনি ক্রমাগত আমার ক্লায়েন্ট পেখম দত্তকে অ্যাটাক করে যাচ্ছেন, কিন্তু এখনো অবধি তার বিরুদ্ধে কোনো প্রমাণ কিন্তু মহামান্য আদালতের কাছে পেশ করতে পারেননি। করব। ওনার যে মানসিক সমস্যা আছে সেটা আজই আমি আদালতের সামনে পেশ করব। একটু ধৈর্য ধরুন ম্যাডাম। মাননীয় বিচারপতি, আমি জানাতে চাই পেখম দত্ত যে ছোটবেলা থেকে হ্যালুসিনেট করে আসছে সেটা আজই জনসমক্ষে চলে আসবে। আমি পেখম দত্তের প্রেসক্রিপশন পেশ করতে চাই ইওর অনার। এত বড় একটা প্ল্যান করার পরও এত টেনশন নিতে হচ্ছে আমাকে। শ্রিয়াটা ইউজলেস মেয়ে, কিচ্ছু হবে না ওটা। ভালো যে প্রেসক্রিপশন করেছে।